ages that going to Kerala or to the southern part of India, at least they can get that wellness and value add in Kolkata. That's an important aspect. So Jiva is already almost at the last leg of in completion. And I have Dr. Bhowmik, and I request Dr. Bhowmik that from an Ayurvedic point of view, like Ayurvedic treatment, often emphasizes on personalized care. How do Jiva come into play, and what are the different treatment plans you have for the older adults, if you have any specific plans, older adults with multiple chronic conditions they have, and whether Ayurveda can be integrated with conventional medicine. That is also one aspect. If you can share your views. Thank you, Indra. Actually, আমি বাংলাতেই বলছি, ঠিক আছে? তো বেসিক্যালি আয়ুর্বেদা সায়েন্সে যেটা আমরা জেরিয়াট্রিক্স নিয়ে আলোচনা করি, প্রথমে একটা জিস্ট বলি। তো ওটা একটা বাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে বলা হয়েছে যে আমাদের আয়ুর্বেদা সায়েন্সে বা আয়ুর্বেদা ট্রিটমেন্টের মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে ডিলে জেরিয়াট্রিক রিজুভেনেশন। এইটা একটা। আরেকটা হচ্ছে যে জেরিয়াট্রিক যে প্রবলেমগুলো আসে ইন ফিউচারে, সেটাই কীভাবে প্রিভেন্ট করা যায়। তো সেই ক্ষেত্রে আমি জিবা আয়ুর্বেদা হয়তো বলছি। বেসিক্যালি জিবা আয়ুর্বেদা যেটা করে আসছে তার মধ্যে আমরা দুটো জিনিস আমরা এখানে ফলো করছি। সেটা একটা হচ্ছে আয়ুর্বেদা পঞ্চকর্মা ট্রিটমেন্ট অ্যান্ড অ্যালং উইথ মেডিসিনাল ট্রিটমেন্ট। তো মেডিসিনাল ট্রিটমেন্ট যেটা সেটা সবসময় আমরা ক্লিনিক থেকে অ্যাভেলেবেল করে থাকি বা সমস্ত কিছু হয় না। বাট যেটা আয়ুর্বেদার শোধন ট্রিটমেন্ট, দ্যাট ইজ পঞ্চকর্মা ট্রিটমেন্ট, ওটা বেসিক্যালি হসপিটালেই করা হয়, বাট ডিফারেন্ট টাইপসের হয়। তো বেসিক্যালি জেরিয়াট্রিক্সের জন্য যেটা আমরা করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের শোধন ট্রিটমেন্ট আছে, যেখানে আমরা বেসিক চিকিৎসা করি, রিয়েজেন্ট চিকিৎসা করে থাকি, হোল বডি মাইলিয়েশন মানে আভায়নম ট্রিটমেন্ট করে থাকি। তো এই জিনিসগুলো কি হয়, যেটা বেসিক্যালি মেইন মোটিভ সেটা হচ্ছে টু রিজুভিনেশন আওয়ার টিস্যু। অ্যান্ড আরেকটা বলতে গেলে এর মধ্যে আরেকটা থেরাপি বা আমরা আরেকটা ট্রিটমেন্ট অ্যাড করতে পারি, সেটা বলা হয় রসায়ন চিকিৎসা।